রাজাহাঁসকে সবসময়ের জন্য সুস্থ রাখতে কোন ধরনের ওষুধ আপনারা খামারে ইউজ করবেন এবং অসুস্থ হলে কোন ধরনের চিকিৎসা দিলে সেই হাঁসগুলা ভালোভাবে সুস্থ হবে, এই বিষয়টা আজকে তুলে ধরবো। আপনারা অনেকেই কিন্তু এই বিষয়গুলো আমি যদিও বারবার তুলে ধরছি, তারপরেও আপনারা হয়তো বা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন না, বিদায় একই প্রশ্ন বারবার আপনারা করতে থাকেন। তো আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে পরে আপনাদের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আর থাকবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন। তো রাজাহাঁসের আসলে যখন এই হাঁসটা সুস্থ রাখতে সবসময়ের জন্য সব ধরনের রাজাহাঁসের সাধারণত 2টা ভ্যাকসিন দিলেই যথেষ্ট, ডাক প্লে এবং ডাক কলেরা। এই ডাক প্লে ডাক কলেরা ভ্যাকসিন দিলে আর আল্লাহর রহমতে কোনো ভ্যাকসিন লাগে না। তো রাজাহাঁস কিন্তু অন্যান্য হাঁসের তুলনায় রাজাহাঁসের রোগটা কিন্তু একটু কম হয়, কিন্তু কিছু কিছু হাঁসের আছে নিজেদের দোষের কারণে কিন্তু হয়ে থাকে। যেমন এই যে এইখানে যে কিছু মাঝারি হাঁস দেখতে পাচ্ছেন, এই হাঁসগুলা অর্থাৎ ছোট হাঁস, এই হাঁসগুলাকে আপনার যদি বৃষ্টির পানিতে ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু দেখবেন যে সেই হাঁস কিন্তু অসুস্থ হয়ে যাবে। আবার কিছু কিছু সময় আছে যে বর্ষার সময় পানিবাহিত একটা রোগ আসে, আর এই সময় এই আষাঢ় শ্রাবণ মাসে এই সময়ে কিন্তু হাঁসের সাধারণত চুনা পায়খানা, ঝিম ধরে থাকা বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে এবং পাখা ঝুলে যায়, বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। তো এই সময়ে যে সমস্যাগুলো হয়ে থাকে এটা নিজেদের কিছু অসচেতনতার জন্য হয়, আর কিছু আছে যে সচেতনতা অবলম্বন করার পরেও কিন্তু অসুস্থ হয়। তো সবসময়ের জন্য সুস্থ রাখতে আপনারা অ্যামোক্সিসিলিন সিভেট ওষুধটা ইউজ করবেন। সেই ওষুধটা কিভাবে দিবেন, কতটুকু দিবেন, এটা আমি বিস্তারিত আজকে আপনাদেরকে দেখাবো। আমি যেহেতু পানিতে দেওয়ার কথা বলছি, অনেকে বলছেন যে আপু রাজাহাঁস তো আসলে ছেড়ে দিই, সেভাবে পানি খায় না, তো এই ক্ষেত্রে আপনারা ওষুধটা কিভাবে দিব, তো এই ওষুধটা কিভাবে দিবেন সেটাও আপনাদেরকে দেখাবো। তো এই যে রাজাহাঁসকে যাদের রাজাহাঁস অলরেডি যাদের রাজাহাঁসের চুনা পায়খানা এবং ঝিম ধরে থাকা সমস্যাটা হয়েছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমি কিন্তু আপনাদের রিকোয়েস্টে একটা ভিডিও তৈরি করছি, আর একটা ভিডিও আমরা কিন্তু খুব সহজেই কিন্তু 5 মিনিট 7 মিনিট বা 10 মিনিট বা 2 মিনিট একটা ভিডিও তৈরি হয়। সেই ভিডিওটা কিন্তু আমরা খুব সহজেই কিন্তু দেখি 5-7 মিনিট সময় ব্যয় করলে, কিন্তু সেই ভিডিওটা তৈরির পিছনে যে কতটা পরিশ্রম থাকে, কতটা কষ্ট থাকে, এটা একমাত্র যারা ভিডিও তৈরি করেন তারাই বুঝতে পারেন। কিন্তু সেই তৈরিকৃত ভিডিও যখন আপনারা আপনাদের উদ্দেশ্যে তৈরি করার পর যখন মনোযোগ সহকারে না দেখেন, সেই একই প্রশ্ন বারবার করেন, তখন কিন্তু ভাই কষ্ট লাগে, সে যেই বলেন না কেন। কিন্তু আমার পেজের আমার চ্যানেলের শুরুর থেকে কিছু ভাইয়া আপুরা আছেন যাদের হাঁস মুরগিগুলা কিন্তু আমি মানে শুরুর থেকে আমার পরামর্শে তারা লালন পালন করছেন। তো তাদের হাঁস মুরগিগুলার কিন্তু আমার যে চিকিৎসাগুলো দিয়ে থাকেন আপনারা, তো তাদের যে যখন হাঁস মুরগিগুলো অসুস্থ হয় তখন কিন্তু খারাপ লাগে, শুধু তাদের নয়, যারই হাঁস মুরগি অসুস্থ হয় খারাপ লাগে। ভাই ইউটিউব চ্যানেলে আপনারা যতজনের ভিডিওই দেখেন না কেন, সবাই জানি না কেমন পরামর্শ দেয় না দেয়, তবে আমার কাছে আমার জানা মতে যতটুকু মনে হয়, যখন আমার চ্যানেল ছিল না, পেজ ছিল না, যখন অন্যের থেকে হেল্পের জন্য আমি চাইতাম, তখন কিন্তু মানে কেউ সঠিক যে সমাধানটা কেউ কখনো বলতো না যে পেজে আসেন কথা বলেন বা ইউটিউবে কথা বলে ইউটিউবে প্রশ্ন করলে তার অ্যান্সার দেওয়া, এ ধরনের কিন্তু কোনো কিছু সঠিকভাবে আমি পেতাম না। বাট আমার ধারণা থেকে যতটুকু মনে হয় যে কেউ কিন্তু এইভাবে হেল্প করতে চাইবে না, কিন্তু আমি আপনারা হয়তো বা শুরু থেকে যারা আছেন তারা জানেন যে আপনাদের পশু পাখির কোনো ধরনের কোনো সমস্যা হলে তার সমস্ত ধরনের হেল্প কিন্তু আমি শুরু থেকে করে আসছি আপনাদের। কেন করছি? কারণ একটা পশু পাখি যখন পালন করে, হাঁস মুরগি পালন করে, তখন সেই জানে যে কতটা মায়া লাগে, আর সেই সময় মায়ের জিনিসটা যখন নষ্ট হয়ে যায় তখন কতটা কষ্ট লাগে। তো যার কারণে জন্য আমি সবসময়ের জন্য আপনাদেরকে বলছি যে আপনাদের যদি কারোর কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা সেটা আমার পেজে এসে কথা বলবেন। অনেক সময় আছে যে আপনারা শর্ট করে ছোট্ট একটা প্রশ্ন করেন যে ভাই আমার রাজাহাঁসের এই সমস্যা হয়েছে, কি সমাধান দিব। আরে ভাই এটাই যদি আপনারা বলবেন যে কি সমাধান দিব, তো এটা আসলে একটা জিনিস দেখা বা বিস্তারিত শোনা জানা তারপরে চিকিৎসা দেওয়া, আর ছোট্ট একটা সংক্ষেপে একটা প্রশ্ন লিখলাম যে আমার হাঁসের চুনা পায়খানা হয়েছে বা আমার মুরগির কাশি দিচ্ছে বা আমার কবুতরের এই সমস্যা হয়েছে, তো এটা কি সহজে বোঝা সম্ভব? আপনারা যেখানে প্রশ্ন করেন না কেন অবশ্যই চেষ্টা করবেন সঠিকভাবে প্রশ্নটার করার জন্য, অর্থাৎ প্রশ্নটার বিস্তারিত তুলে ধরার জন্য চেষ্টা করবেন। আর সেটা যদি না পারেন, আমি আবারও বলছি, সেটা যদি না পারেন তাহলে আপনারা যাদের খুবই ইমার্জেন্সি অর্থাৎ খুবই সমস্যা, জটিল সমস্যা, তারা আমার পেজে এসে কথা বলবেন। এই সুযোগটা কিন্তু অন্যান্য পেজ বা ইউটিউবার কিন্তু দিবে না, কারণ
যারা এই অনলাইন জগতে কাজ করে তাদের কিন্তু হাতে আসলে এরকম অ্যাভেলেবেল সময় থাকে না যে প্রত্যেকের কমেন্টের অ্যান্সার করা বা প্রত্যেকের সমস্যার সমাধান করা। কিন্তু তারপরেও আমি কিন্তু শুরু থেকে পর্যন্ত দিয়ে আসছি আর ভবিষ্যতেও দিব। কিন্তু আপনারা সঠিক পরিচর্যা করেন এবং এর থেকে সহজভাবে আমার মনে হয় না যে আপনাদেরকে আর কেউ বোঝাতে পারবে। এই কথাগুলো বলার উদ্দেশ্য ছিল আমার এটাই, কারণ আমি কিছুদিন যাবৎ কিছু আপুদের মুরগি এবং কিছু ভাইয়াদের হাঁস অসুস্থ হওয়ার কারণের জন্য অজস্র পরিমাণে প্রশ্ন করতেছেন, আর আমি তাদের প্রশ্নের উত্তর অনুযায়ী কিন্তু রিপ্লাই ভিডিও তৈরি করতেছি। বাট এটাও বলছি যে আপনারা সরাসরি কথা বলেন, আমার সাথে পেজে এসে কথা বলেন, যাতে করে আমি আপনাদের সমস্যার সমাধান দিতে পারি। কিন্তু সেটা না করে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছেন ভাই, সেখানে কিন্তু কষ্ট লাগে, খারাপ লাগে। তো যাই হোক, আজকে ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখেন, তাহলে এটা হয়তো বুঝবেন। আজ ভিডিওটার মাধ্যমে এই কথাগুলো বলার পেছনেই উদ্দেশ্য যে আপনারা সঠিকভাবে বোঝার চেষ্টা করেন না, প্রশ্ন করার চেষ্টা করেন শুধু। তো আর যে সকল রাজাহাঁসগুলোর অলরেডি চুনা পায়খানা ঝিম ধরে থাকা সমস্যাটা হয়ে গেছে, সেই সকল রাজাহাঁসের যে কাজটা করবেন আপনারা সেটা হচ্ছে যে সিপ্রোসিন ট্যাবলেটটা দেওয়ার চেষ্টা করেন। অর্থাৎ আগে নর্মালি আমি গত ভিডিওতে বলছিলাম, নর্মালি আপনারা মানুষের খাওয়া যে আমের ওষুধটা আছে, এটা কিন্তু এরকম বড় রাজাহাঁস হলে আপনারা একটা করে দেন, সকালে একটা বিকালে একটা। প্রথম দিন 2টা দিবেন, সকালে একটা বিকালে একটা, তার পরবর্তীতে সকালে অর্ধেক বিকালে অর্ধেক, পরপর এভাবে 3 থেকে 5 দিন খাওয়ান। 3 থেকে 5 দিন খাওয়ানোর পর যদি আপনার হাঁস যদি সুস্থ না হয়, সাথে একটা ঠান্ডার বড়ি দিবেন, গায়ে জ্বর থাকলে একটা জ্বরের ট্যাবলেট দিবেন। অর্ধেক প্রথম দিন অর্ধেক একটা দিবেন, পরের দিন থেকে অর্ধেক করে দিবেন। নাপা, আমের ওষুধ এবং ঠান্ডার ওষুধ, এই 3টা ওষুধ আপনারা হাঁসকে দিতে থাকেন। দেওয়ার পরেও যদি আপনাদের কাছে মনে হয় যে না আসলে হাঁসটা সুস্থ হয়নি, আমি কিন্তু আমার খামারে সবসময়ের জন্য আমি সাধারণত সহজ উপায়ে সহজ ওষুধ দিয়েই কিন্তু এদেরকে পালন করার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি মানুষের যে ঠান্ডার ওষুধটা আসছে সেটা ইউজ করি, নাপা যে প্লেন নাপা যে ট্যাবলেটটা আছে সেটা ইউজ করি, এবং মানুষের যে আশা হইলে যে ওষুধটা দেয় সেটা ইউজ করি। আল্লাহর রহমতে তাতেই কিন্তু আমার খামারের হাঁস মুরগিগুলো সুস্থ আছে, ভালো আছে আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। আর আপনারা সবাই দোয়া করবেন যেন সর্বক্ষণ সুস্থ থাকে। তো আপনারা এই ওষুধগুলো ইউজ করেন, ইউজ করার পরেও যদি না হয় তাহলে সিপ্রোসিন ট্যাবলেটটা ইউজ করবেন। আর একটা ভাইয়া বলছেন যে আমি সিপ্রোসিন পাউডার নিয়ে আসছি, তো সিপ্রোসিন পাউডার যদি আপনারা এনে থাকেন চেষ্টা করবেন ট্যাবলেট কালেকশন করার জন্য। যদি না পারেন তাহলে সেক্ষেত্রে সিপ্রোসিন পাউডারটা 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে অনেকে বলেন যে আপু আমার হাঁসতে ছেড়ে দিই, আসলে সেক্ষেত্রে পানি খায় না। তো এই ক্ষেত্রে আমরা কি দিয়ে থাকবো, তো সেই ক্ষেত্রে আজকে আমি আপনাদেরকে সরাসরি দেখাবো এই ক্ষেত্রে আপনারা কি দিবেন। তো সর্বপ্রথম এখানে আপনারা হাঁসের যে খাবারটা দেন, গুঁড়ো বলেন, ফিড বলেন বা ভুসি বলেন, যে যেটা দিয়ে হাঁসকে খাবার দেন না কেন সেই খাবারটা এইভাবে নেবেন। এবং নেওয়ার পরে এই যে সুস্থ অবস্থাতে যে চিকিৎসাটা দিবেন, এই অ্যামোক্সিসিলিন সিভেট পাউডারটা 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে, তো সেই 1 গ্রাম পরিমাণ ওষুধ কিন্তু আপনি এই গুঁড়োর মধ্যে দিয়ে দিবেন। আর এটা সুস্থ অবস্থাতে যদি খান তাহলে পরপর 3 দিন দিবেন, আর যদি অসুস্থ অবস্থাতে খান তাহলে পরপর 5 দিন দিবেন। এটা সুস্থও রাখবে, অসুস্থ হতে দিবে না। তো অসুস্থ হলে তার থেকেও সমাধান পাবেন এবং সুস্থ সবসময়ের জন্য রাখতেও সমাধান পাবেন। এই ওষুধটা কিন্তু অনেক কার্যকারী একটা ওষুধ, যেটা আমি আমার খামারে সবসময়ের জন্য ইউজ করে থাকি আর ভালো রেজাল্ট পাই দেখে আপনাদের সাথে শেয়ার করি। তো এটা আমি আবারও বলছি, অসুস্থ হলে 5 দিন দিবেন আর সুস্থ অবস্থাতে 3 দিন দিবেন। 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে আল্লাহর রহমতে সমাধান পাবেন। আর সিপ্রোসিন পাউডারটা যারা নিয়ে আসছেন তার সেই পাউডারটাও আপনারা সিপ্রোসিন ফাইল অর্থাৎ লিকুইড ওষুধটা সম্ভবত নিয়ে আসছেন, তো ওইটা আপনারা 1 গ্রাম ওষুধ 1 গ্রাম ওষুধ এই 1 লিটার পানির মধ্যে যেটা দেন, সেই 1 গ্রাম পরিমাণ ওষুধ এই যে পাউডার আছে, খাবার আছে, খাবারের মধ্যে দিয়ে রাখবেন। তো লিকুইড যে ওষুধটা সেটা কিন্তু আমি কিন্তু যেহেতু এই পাউডারটা দিচ্ছি এখন, আপনারা এটার থেকে কিন্তু বুঝতে পারবেন। তো এটা কিন্তু আমি খাবারের সাথে দিয়ে দিলাম, আর এটা মিক্সড করে কিন্তু খাবারের সাথে যে পানি দিয়ে এখন কিন্তু এটা মেখে সুন্দরভাবে দিলে কিন্তু যার যতটুকু প্রয়োজন সে ততটুকু কিন্তু খাবে। অর্থাৎ এইভাবে দিলে সহজ উপায়ে আপনারা ওষুধটা খাওয়াতে পারবেন, সে লিকুইড ওষুধ হোক বা পাউডার ওষুধ হোক, এইভাবে দিবেন। যদি পানিতে দিতে না পারেন তাহলে এইভাবে দিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন, যেভাবেই হোক যে কোনো উপায়ে হোক ওষুধটা হাঁসকে খাওয়ানোর জন্য চেষ্টা করবেন। তো এই ছিল আজকের ভিডিওটা। আশা করি পরবর্তীতে আপনাদের কারোর কোনো সমস্যা থাকলে যে সতর্কতাগুলো বলছি এগুলো অবলম্বন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।